ইশাকার শাসনে আমাদের কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ স্থানের সাথে জড়িয়ে আছে বাংলাদেশের অনেক ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। এ স্থানের সাথে মিলে আছে একটি নাম, তিনি হলেন ইশাকা। তিনি বাংলার 12 ভূঁইয়াদের মধ্যে অন্যতম ও প্রধান ছিলেন। তিনি দক্ষতার সাথে ভাটি অঞ্চলকে শাসন করেছেন এবং বীর হিসাবে মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। 35 বছর বয়সে সোনারগাঁ এবং মহেশওয়ার্দিনী পরগনার একটি ভূসম্পত্তি অর্জন করতে সক্ষম হন। তিনি ক্রমাগতভাবে তার শক্তি ও সুনাম বৃদ্ধি করেছেন এবং 1571 সালে তিনি এতই শক্তিশালী হয়েছিলেন যে সম্রাট আকবরের রাজ্যসভার সভ্য আবুল ফজল তাকে ভাটির শাসক হিসাবে নিয়োগ দেন। পরবর্তীকালে মুঘল সেনাপতি মানসিংহের সাথে ইশাকা 11 সিন্ধুর চরাঞ্চলে বীর বিক্রমে যুদ্ধ করেন। পশ্চিম বাংলায় মুঘলদের বিস্তারের বিরুদ্ধে ইশাকা কঠোর বাধা প্রদান করেছিলেন। বাংলার এই স্বাধীন শাসকের অধীনে থাকা ইতিহাস ও ঐতিহ্যের প্রকৃষ্ট সাংস্কৃতিক ধারক বাহক আমাদের কিশোরগঞ্জবাসীর আজও ইশাকাকে মহিমান্বিত করে। শুধু তাই নয়, এই জেলার বিভিন্ন প্রতিষ্ঠান, যোগাযোগ মাধ্যম ও স্থানের নামে ওনাকে অলঙ্কৃত ও স্মরণীয় করে থাকে। একুশে টাইমস ইউটিউব চ্যানেল, আমরা বলবো, লিখব এবং ফুটেজ নিব ও সম্প্রচার করব।